বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মব জাস্টিস নামে অথবা গণপিটুনিতে অনেকে মারা গেছেন। এর আগে আমরা খুব একটা যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের খুব একটা বিচার কিংবা এমন কোনো ঘটনা আমরা দেখিনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটার পরে আমরা দেখতে পাচ্ছি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সবগুলো রাজনৈতিক দল একসাথে হয়ে এখন কিন্তু এটির বিরুদ্ধে কথা বলছেন। এই যে এই ঘটনাগুলো ঘটছে, গণ অভ্যুত্থানের যে একটা লক্ষ্য ফলাফল সব কিছু কি প্রশ্নবিদ্ধ করে কিনা আপনার কি মনে হয়? খুব সিগনিফিক্যান্ট কিছু বিষয় প্লাস একটা পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশ এখন বিরাজ করছে। তো আমরা এটা ভুলে গেলে চলবে না যে এই নতুন বাংলাদেশের বয়স কিন্তু খুব অল্প, এই নতুন সরকারের বয়সও খুব অল্প। যেই কালচার, ইম্পিউনিটির যে কালচারটা বহু বছর ধরে চলে এসছে বাংলাদেশে, সেটা মানুষকে কিন্তু একটা মেন্টাল সেট আপ দিয়েছে। মেন্টাল সেট আপটা কি? যে আমি চাইলে যে কোনো কিছু করতে পারি, আমার অপরাধের বিচার হবে না, আমি বিচারের আওতায় নাও আসতে পারি। সো এই মেন্টাল সেট আপ থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই সময়ের প্রয়োজন আছে। মব জাস্টিস বা যেটাই বলছেন না কেন, মব এবং জাস্টিস দুটো কিন্তু একসাথে যেতে পারে না। এই শব্দটার সাথে আমি ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা যে দুটো ঘটেছে, এই ধরনের আরও ঘটনার আগে ঘটেছে। কিন্তু আপনি যেটা বললেন যে আমরা সবাই একত্রিত হয়ে এখন কথা বলছি, এই জায়গাটার কিন্তু অ্যাবসেন্স ছিল। আমরা সবাই একত্রিত হয়ে কথা বলিনি, কোনো গোষ্ঠীর উপর ঘটেছে, আমরা ভেবেছি সেখানেই থাকবে, এটা সীমিত, এটা আর অন্যদিকে ডাইভার্ট হবে না। কিন্তু আলটিমেটলি যেটা হওয়ার সেটা হয়েছে। তো মব জাস্টিস বা যেটাই বলেন না কেন, গণপিটুনি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেটা যদি কেউ দোষী হয় তাহলেও গ্রহণযোগ্য না। যে দোষী তার জন্য আইন আছে, আইনের শাস্তি আছে, শাস্তির বিধান আছে, সেই মোতাবেক তাকে আইনের আওতায় আনতে হবে, সেটা হচ্ছে মোক্ষম বিষয়। কিন্তু সমস্যাটা হয়ে যায় কি, ওই যে বললাম যে আমাদের মেন্টাল সেটআপটা তো অন্যরকম হয়ে গেছে। যে আমরা এই যে আপনি দেখেন, শুধু সেটা না, একটা ছেলে আরেকটা ছেলেকে পিটিয়ে মারছে, কতখানি সহিংসতা তার বুকের ভেতরে থাকতে হয়, কতখানি ঘৃণা তার বুকের ভেতরে থাকতে হয়। তো আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমরা যখন ফিজিক্যাল হেলথ নিয়ে যতটা কনসিয়াস, আমরা কিন্তু আমাদের মেন্টাল হেলথ নিয়ে অতটা কনসিয়াস না। আমরা গার্ডিয়ানরাও কনসিয়াস না, টিচাররাও কনসিয়াস না, স্টুডেন্টরাও কনসিয়াস না, কেউই কনসিয়াস না। সো এই জায়গাগুলোতে কাজ করতে হবে প্রচুর, কারণ এই কাজগুলো না করলে কিন্তু আপনি রাতারাতি 2 মাসের মধ্যে বলতে পারেন না 2 মাসের আগে ঘটেছে, এখন কেন ঘটছে। এটা ঘটবে, এটাকে সিস্টেমে নিয়ে আসতে হবে, এটাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সবার আগে আমাদেরকে মানসিক অবস্থাটার পরিবর্তন করতে হবে যে হ্যাঁ, এটা করলে কিন্তু এটার অন্যায়ের জন্য এই শাস্তি আমার জন্য পেতেই হবে। সো আমার ইম্পিউনিটি যদি না থাকে তাহলে কিন্তু আমি এই জায়গাটাতে ওই অপরাধটা করার জন্য দ্বিতীয়বার আমি চিন্তা করব না। কিন্তু সেই সংস্কৃতি বাংলাদেশে গত 15-16 বছর ধরে কিন্তু চলে গেছে। আমরা বিভিন্ন ধরনের জঘন্যতম অপরাধ করে পার পেয়ে গেছি, খুন করে, গুম করে, হত্যা করে, রেপ করে, গণপিটুনি দিয়ে। কেন ছেলে ধরা অভিযোগে একটা ভদ্র মহিলাকে পিটিয়ে স্কুল স্টুডেন্টের মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে না, বিচার তো হয়নি সেরকম করে। সো ওই যে ইম্পিউনিটির সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমি খুব আজকে আশাবাদী। আজকে আমাদের সুপ্রিম কোর্টে যে একটি সভা হয়েছে, অভিভাষক সভা, যেটা প্রধান বিচারপতি, সেখানে আমরা দেখেছি যে আমার আজকে চিফ জাস্টিসের বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে উই ক্যান ড্রিম নাও, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, যেখানে আমরা হয়তো এই বিগত 15-16 বছরে যে জঞ্জালগুলো হয়েছে, অ্যাটলিস্ট এইটা চলে যেতে পারে, সেই স্বপ্নটুকু তো আমরা কিন্তু এখন দেখতে পারি। সো আমি আশা করি যে একটু সময় দিতে হবে, রাতারাতি কোনো কিছুই পরিবর্তন হবে না। এই সরকারের আমি ব্যর্থতা বা সফলতা কোনোটাই সেভাবে আমি এখন এটাকে মূল্যায়ন করতে চাই না, কারণ এটার উই নিড টু টেক টাইম, সবার জন্য, আমাদের জন্য, সরকারের জন্য।